গাইস ফাইনালি আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা গঙ্গারামপুরে। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি হলো জগদলাতে, এন্ড জগদলাতে গাড়ি ধরে তারপর চলে যাবো হলো গঙ্গারামপুরে। চলো গাইস জগদলা গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, তো আমরা এখন আছি একটা আমাদের এখানকার লাইন অফিসে, আর আমাদের এখানে পাপাই ভাই খালি আম খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, পাচ্ছে না কিন্তু আম খুঁজে বেড়াচ্ছে। তো রিজনটা হলো আমাদের এখানে আসার, মানে আমরা একটা কাকুর কাছে লিফট নিয়েছি, আমরা যাবো হরিরামপুরে। তো বলছে তাহলে একটু দাঁড়া, আমি লাইন অফিসে গিয়ে লাইনের বিলটা দিয়ে আসি, তারপর নয় একসাথে যাবো। ওই জন্য আমরাও একটু লাইন অফিসে এখন ওয়েটিং করতেছি। তো চলো, কাকুর বিল দেওয়া হয়ে গেল, চলো দেখা হচ্ছে হরিরামপুর গিয়ে। তো গাইস ফাইনালি আমরা হরিরামপুর থেকে টোটো ধরে নিয়েছি। তো এখন যাচ্ছি হলো দৌলতপুরে। এখন দৌলতপুরে গিয়ে তারপর ধরবো গঙ্গারামপুরের বাস। ঠিক আছে, আমরা ধরবো ডাইরেক্ট হলো মালদা থেকে বালুয়াটের বাস। ঠিক আছে, কারণ ওগুলো স্টেট বাস, আর আমরা ইটাহার থেকে পেতাম বালুয়াট যাওয়ার জন্য, কিন্তু ওগুলো লোকাল বাস, ওগুলো খুব লেটে যাবে। তো তারই জন্য আমরা ভাবলাম ডাইরেক্ট দৌলতপুরে গিয়ে ওখান থেকে আমরা মালদার লাইনে বাস ধরবো। তো চলো গাইস, তাহলে দৌলতপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে। A few moments later. 2000 years later. সো গাইস, তো ফাইনালি আমরা গঙ্গারামপুরে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো এখানে আমার কয়েকটা বন্ধুর জন্য ওয়েটিং করছি। ঠিক আছে, তারা অনেকক্ষণ থেকে এখানে ছিল, তো তারা বাড়ি চলে গেছিল, এখানে ওদের বাড়ি। আমি এখন ফোন করলাম ওদেরকে, তো বলছে দাদা দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। ঠিক আছে। সো গাইস, তো আমরা এখন আছি হলো কালডিগা হসপিটালে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা থেকে আমি খুঁজেই যাচ্ছি। ঠিক আছে, আমি আর আমাদের পাপাই আর একটা ভাই আছে। ঠিক আছে, এখানকার নিয়েছি নুকাল। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে খুঁজে যাচ্ছি আমরা, একটাও অসহায় মানুষ আমরা দেখতে পেলাম না। সব জিনিসেরই মানে কমতে থাকে এখানে দেখছি। এখন দুনিয়াতে আমাদের গরিব উঠেই গেছে বাঙালি, খুঁজে পাচ্ছি না। তো এখন আমরা আছি হলো কালডিগা হসপিটালে। দেখতে পাচ্ছ এটা কালডিগা হসপিটাল। ওই সাইডে আরও বড় মানে হসপিটালটা ওখানে আছে, আর এদিকে আমরা খুঁজে বেড়াচ্ছি। তো ভাই যদি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তুমি ইয়েতে খাবা দোকানে, তুমি নিজে রান্না করে খাবা? আচ্ছা, কালে আমাদের সাইডে আমাকে পার্কে খুঁজতে গেছিলাম, পার্কে আমি পাইনি। হ্যাঁ, এখন গেছিলাম পার্কে, বললাম যে করতে যাই, তো বললো যে আজকে আসছিল চলে গেছে। তো গাইস, দিদাকে আমরা এখানে বলি তোমার যা কিছু লাগবে আমরা কিনে দিচ্ছি, চাল ডাল তেল লবণ যা কিছু লাগবে আমরা কিনে দিচ্ছি, কিন্তু দিদা বলছে আমি এত দূরে নিয়ে যেতে পারবো না, তার নাকি হাতে একটু প্রবলেম আছে। তো তারই জন্য ভাবলাম আমরা তাহলে কিছু খাবার কিনে নিয়ে আসি দিই। তো দিদা আমাদেরকে তারপর বলে সে নাকি মিষ্টি আর পাউরুটি খাবে। তো আমরা সেটা নেওয়ার জন্য একটা দোকানের মধ্যে চলে যাই। আর হ্যাঁ গাইস, একটা দুঃখের কথা কি, আমরা যতক্ষণে এই মিষ্টি পাউরুটি নিয়ে যাচ্ছিলাম ততক্ষণে সেই দিদাটা সেখান থেকে বাস ধরে বাড়ি চলে গেছিল। আর হ্যাঁ গাইস, আমাদের লেট হলো এই কারণেই, কেননা যখন আমরা মিষ্টি কিনতে যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে আরো কয়েকটা অসহায় মানুষকে পেয়েছিলাম আমরা, তাদের সাথে কথা বলতে বলতে একটু টাইম হয়ে গেছিল। তো তারই জন্যই ততক্ষণে দিদাটা বাস ধরে বাড়ি চলে যায়। আর হ্যাঁ গাইস, তারপরে আরেকটা আমরা দিদাকে পাই। তো তাকে জিজ্ঞাসা করার পর তো সে বলে সে নাকি মাছ ভাত খাবে। তো আমরা সেই দিদাটাকে নিয়ে চলে আসি একটা হোটেলের মধ্যে। তো তারপর আমি হোটেলের মধ্যে বিল দিয়ে দিদার হাতে খাবার দিয়ে, তো তারপর আমরা সেখান থেকে বের হয়ে আবার চলে যাই আরো কিছু অসহায় মানুষদেরকে খুঁজতে। তারপর আমরা এই দাদুটাকে দেখতে পাই। তারপর এই দাদুটাকে আমরা জিজ্ঞাসা করি সে কি খাবে। তো তারপর সে বলে সে কিছু খাবে না, তার কিছু জিনিস লাগবে। তো আমরা জিজ্ঞাসা করি দাদু তোমার কি লাগবে। তো দাদু আমাদেরকে বলে তার নাকি একটা লুঙ্গির দরকার আছে। তো তারপর আমি দাদুকে বলি তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি। তো গাইস, প্রায় 1.5 ঘন্টা থেকে ঘুরে আমরা 5টা অসহায় মানুষকে পেয়েছি। তো 5টা হবে আই থিঙ্ক, হ্যাঁ 5টা হবে। তো কেউ নেবে শাড়ি, কেউ নেবে লুঙ্গি, ঠিক আছে, কেউ নেবে জুতো। আমরা এখন যেগুলো বলেছে সেগুলো আনার জন্য যাচ্ছি। তো পুরো পুরোটাই তোমরা দেখো, আর মিঠুন দাকে একটু বেশি বেশি করে ফলো করে দাও। তো চলো গাইস, এখন আমরা যাচ্ছি হলো জুতা লুঙ্গি আর শাড়ি মানে নিচ্ছি। ঠিক আছে, আমরা তখন নিচ্ছি, কিন্তু এরা আবার চলে গেলে মুশকিল। ঠিক আছে, তো চলো ফটাফট করে এগুলো জিনিসগুলো নিয়ে আসি। ভগবানকে বলো যাতে এরা যেন চলে না যায়, সবাই যেন থেকে যায়। আর তোমরা আমার পাশে থাকো। ঠিক আছে, যেন আমরা এইভাবে অনেক আরো মানে বেশি বেশি করে অসহায় মানুষের পাশে আমরা থাকতে পারি। ঠিক আছে, তো চলো গাইস, আগে সবকিছু নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তোমাকে দেখতে চাও, তোমাকে সিন্ডিকেট আছে, সামনে যাবা, সামনে হচ্ছে তোমার ন্যাশনাল ব্যাংক আছে, ওই যে দোকান ওটা আচ্ছা আমাদের সাথে হরিরামপুর সাইডে। হ্যাঁ, তো এই ভাইগুলো এখানকারই লোকাল। তো আমাকে কন্ট্যাক্ট করেছে, ওরা এদিকে আসো, এদিকে অনেক আছে। তো এদিকে যা লাগবে বলে দিলাম। দাদু যদি আমরা একটু যাতে পারি তোমাকে অ্যাড্রেস দাও, বাড়ি থেকে খবর আমরা যা পারবো 1 সপ্তাহ 1 মাসে যতটুকু পারবো সাহায্য করে। ঠিক আছে, ওই জন্য তো আমরা বের হয়েছি, তাদের কেউ নাই, ওদেরকে আমরা সাহায্য করে বেড়াচ্ছি। ভাইটা চিনি এখানকারই লোকাল, কন্ট্যাক্ট করে চলে যাবো তোমার। ঠিক আছে,
আর হ্যাঁ গাইস, এই দাদুটা এক জোড়া জুতোর দরকার ছিল। তো আমার বন্ধু বললো, দাদা এই জুতোটা আমি কিনে দিব। তো তারই জন্য বললাম, ভাই তুই কিনে যখন দিবি তো তুই নিজের হাতে দাদুটাকে জুতোগুলো পরিয়ে দে। তো তারপর আমরা সেখান থেকে চলে আসি একটা দিদার কাছে। আর গাইস সত্যি কথা বলতে এই দিদাটার ব্যাপারে আমরা সবকিছু শুনলাম। তো তারপর সেই সব শোনার পর সত্যি বলছি গাইস, এতটাই যে কষ্ট পেলাম তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তো তারপর আমি দিদাকে বললাম, আমার যদি একটু বেশি টাকা পয়সা হয় তাহলে আমি তোমাকে বাড়ি গিয়ে সাহায্য করে আসবো। ফাইনালি এখান থেকে দুটো শাড়ি আমরা পারচেস করলাম। একটা এই কালার আছে আর একটা কাকু ওখানে প্যাকিং করছে। তো চলো এবার লুঙ্গিটা আমাদের বাকি আছে, সেটা নিতে যাবো। আর হ্যাঁ গাইস, তোমরা যদি চাও এই দিদাটাকে আমরা একটু সাহায্য করি, প্লিজ এই ভিডিওটাতে একটু সাপোর্ট করো। তারপরে নেক্সট ডে আমরা এই দিদাটার বাড়িতে গিয়ে কিছু সাহায্য করে আসবো। আর হ্যাঁ গাইস, তার সাথে কিন্তু আরেকটা দিদাও আছে, সেও কিন্তু অনেকটাই অসহায়। তার কিন্তু ছেলে মেয়ে কেউ নেই, শুধুমাত্র তার জীবন সঙ্গী খালি সাথে আছে। আর সেও কিন্তু প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে আছে। তো গাইস আমি তোমাদেরকে এটাই বলতে এসেছি, বড় বড় সাহায্য আমি করতে পারতেছি না, ওই জন্য একটু কিছু করে তোমরা একটু ডোনেশন করো। আর না হলে গাইস তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে আমি কথা দিলাম, এই ভিডিওটা থেকে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে আমি যেখান থেকে হোক এই দুটো দিদাকে আমি বাড়ি গিয়ে সাহায্য করে আসবো। তো গাইস ফাইনালি অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি, খালি একটা জিনিস বাকি আছে, সেটা হলো লুঙ্গিটা খালি বাকি আছে। তো দাদুটা এদিকে কোথাও আছে, এখন এই দাদুটাকে লুঙ্গিটা দিতে পারলে আমাদের কাম আজকের মতো শেষ, ঠিক আছে। আর টাইমও প্রায় 5টা বেজে গেছে, অ্যান্ড আমাদেরকেও যেতে হবে বাড়ি। তো তাড়াতাড়ি করে দাদুটাকে খুঁজে এটা দিয়ে তারপর আমরা সিধা বের হয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো আগে দাদুটাকে খুঁজি। তো গাইস দাদুটাকে প্রায় আধা 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পর দেখলাম যে বাস স্ট্যান্ডের একটা সাইডে বসে চা খাচ্ছিল। তো গাইস ফাইনালি এখন বাজে বিকেল 5টার মতো, ঠিক আছে। তো এখন আমাদের যেগুলো অসহায় মানুষদেরকে হেল্প করার কথা ছিল, তো ফাইনালি এখন কমপ্লিট হলো। আর এইসব কমপ্লিট হলো আমাদের এখানকার আছে রাজদীপ ভাই, ঠিক আছে, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে আমাকে অনেকটা হেল্প করলো। আর এনারও টিম আছে, ঠিক আছে, অসহায় মানুষদেরকে হেল্প করা। তো সেই দাদারা আজকে নেই, এই ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, এখানে নাকি অনেক অসহায় মানুষ আছে, তো দাদা এখানে আসো একটু হেল্প করো। প্রায় 1 সপ্তাহ থেকে বলছে, তো আজকে আমি টাইম পেলাম, এই ভাইয়ের এখানে আসলাম গঙ্গারামপুরে। তো এখান থেকে কে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। ভাইয়েরও চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে। ভাইয়ের চ্যানেলের নামটা তোমরা ভাই বলে দিবে। ভাই তুমি বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে বং ক্রিয়েশন, আর সঙ্গে তো তোমরা জানো একে মিঠুন দা। তোমরা সবাই বেশি বেশি করে দুজনকে ফলো করো, সাপোর্ট করো, যাতে এইভাবে সাপোর্ট করো যাতে আমরা যেন আরো যেন দূরে যেন এগিয়ে যেতে পারি। আর গাইস এখান থেকে এখন আমরাও বাড়ি চলে যাবো। তো চলো এইভাবে তোমরা পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে। এরপর যেন আমরা নেক্সটে আরো বড় বড় কাজ করতে পারি, ঠিক আছে। তোমাদেরকে আর কি বলবো, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, আর চ্যানেলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে।